কল্পনা করো তোমার বুকের উপর একটা বিশাল পাথর, মক্কার রোদে বালি পুড়ছে, শরীর থেকে রক্ত ঝরছে, কানের পাশে চিৎকার, বল তোর কোনো আল্লাহ নেই। কিন্তু সেই ভাঙা গলা থেকে বেরিয়ে আসে মাত্র একটি শব্দ, আহাদ। এই মানুষটা কে? সে কোনো রাজপুত্র নয়, সে একজন দাস, একজন কালো গোলাম, যাকে পৃথিবী কিছুই ভাবত না। কিন্তু আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মধুর কণ্ঠস্বরের জন্য। ভূমিকা, আজানের সেই কণ্ঠস্বর। মক্কার আকাশে সূর্য উঠেছে, গরম বালির উপর দিয়ে গরম বাতাস বইছে, দূরে মরুভূমির দিগন্তে কাঁপছে উত্তাপের ঢেউ। কিন্তু এই উত্তাপের মাঝে একটি গলার স্বর ভেসে আসে, গভীর, উষ্ণ, অথচ আকাশচুম্বী। সেই কণ্ঠ মানুষের হৃদয়ে পৌঁছে যায়, ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কণ্ঠস্বরের মালিক কে? সে কি কোনো রাজপুত্র, কোনো সম্ভ্রান্ত বংশের মানুষ? না, সে একজন গোলাম, এক সময়ের দাস, রোদের মধ্যে পাথরের উপর পিঠ পেতে শুয়ে থাকা মানুষ, বুকের উপর পাথর চাপা দিয়ে যাকে বলা হতো তোর রব আল্লাহ নয়, তোর রব উম্মাইয়া। কিন্তু সেই বুক থেকে বেরিয়ে এসেছিল একটি মাত্র কথা, আহাদ, আহাদ, অর্থাৎ এক, এক। এই মানুষটির নাম বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সঙ্গীদের একজন। যে মানুষ পৃথিবীর কাছে কিছুই ছিল না, আল্লাহর কাছে সে ছিল সব কিছু। এটি সেই মানুষের গল্প, যিনি শিখিয়েছেন যে ঈমান থাকলে কোনো শিকল মানুষকে বাঁধতে পারে না, যে মাটির সন্তান আকাশ ছুঁয়েছিলেন তার কণ্ঠস্বর দিয়ে, যার জীবন আমাদের শেখায় ধৈর্য, সততা, বিশ্বাস আর সবরের পুরস্কার কখনো বৃথা যায় না। প্রথম অধ্যায়, কালো মাটির সন্তান, জন্ম ও শৈশব। আরবের মরুভূমিতে যখন রাত নামে তখন আকাশ ভরে যায় তারায় তারায়, হাজার হাজার তারা যেন আলোর গালিচা বিছিয়ে দেয় মাথার উপর। সেই তারার নিচে মক্কার বাইরের এক কোণে একটি ছোট্ট তাঁবুতে জন্ম হয়েছিল একটি শিশুর। তার গায়ের রং কালো। তার মা রাবাহ, একজন হাবশি দাসী, যাকে আরবে নিয়ে আসা হয়েছিল আফ্রিকার দেশ হাবশা, আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া থেকে। শিশুটির নাম রাখা হলো বিলাল, বিলাল ইবনে রাবাহ। মায়ের নামেই পরিচিতি, কারণ দাসের পরিচয় থাকে মনিবের নামে, পিতার নামে নয়। তার পিতার নাম রাবাহ, তিনিও একজন দাস ছিলেন। ছোট্ট বিলালের শৈশব কাটল দাসত্বের ছায়ায়। চারপাশে মুক্ত মানুষ, কিন্তু সে মুক্ত নয়। তার মালিক বনু জুম্মা গোত্রের উম্মাইয়া ইবনে খালাফ। মক্কার ধনী ও প্রভাবশালী এই মানুষটির অধীনে বড় হতে থাকে বিলাল। ছোটবেলা থেকেই সে শিখেছে দাসের কোনো স্বপ্ন নেই, দাসের কোনো ইচ্ছা নেই, দাসের নিজের বলে কিছু নেই। কিন্তু বিলালের ভেতরে একটা আগুন ছিল। সে আগুন দেখা যেত তার চোখে, গভীর, শান্ত, কিন্তু জ্বলন্ত। সে ছোটবেলা থেকেই মিথ্যে বলতে পারত না। অন্যায় দেখলে তার বুক ভারী হয়ে যেত। সে ছিল সরল, সৎ এবং অদ্ভুত রকম সাহসী, যদিও সেই সাহস দেখানোর কোনো সুযোগ তখন ছিল না। দাসত্বের জীবন। বিলালের দিনগুলো কাটত কাজে কাজে। ভোর হওয়ার আগেই উঠতে হতো, মনিবের উট দেখভাল করা, পানি আনা, ঘর পরিষ্কার করা, সারা দিন খাটনি। বিনিময়ে যা পেত তা মানুষের যোগ্য ছিল না। আরবের কাঠ ফাটা রোদে খালি পায়ে হাঁটা, রাতে ঠান্ডায় কাঁপা, এটাই ছিল তার জীবন। মক্কার সমাজ তখন চলত অহংকার আর বংশের গর্বের উপর। কোন গোত্রে জন্ম, কার ছেলে, কতটুকু সম্পদ, এই দিয়েই মানুষের মর্যাদা নির্ধারিত হতো। বিলালের ছিল না ভালো গোত্র, ছিল না সম্পদ, ছিল না আরব রক্ত, শুধু ছিল একটি কালো শরীর আর একটি অদম্য আত্মা। উম্মাইয়া ইবনে খালাফ ছিল নির্মম। সে বিলালকে মানুষ হিসেবে দেখত না, দেখত একটি সম্পদ হিসেবে, একটি হাতিয়ার হিসেবে। বিলালকে দিয়ে কাজ করাতো এবং সামান্য ভুলেও শাস্তি দিত। কিন্তু এই কষ্টের জীবনেও বিলাল একটু একটু করে মানুষ হয়ে উঠছিল। সে মক্কার পথে ঘাটে দেখত মানুষজনকে, দেখত কাবা ঘরকে, দেখত আকাশকে, আর মনে মনে ভাবত,
এই বিশাল জগৎ কি শুধু এই অন্যায়ের জন্যই তৈরি হয়েছে? এই আকাশ, এই চাঁদ, এই তারা, এদের কি কোনো রব নেই যিনি ন্যায় দেখেন? দ্বিতীয় অধ্যায়, আলোর প্রথম স্পর্শ। মক্কায় নতুন বার্তা। বিলালের বয়স তখন ৩০-এর কোঠায়। মক্কায় একটা গুজব ছড়িয়ে পড়েছে। আবদুল্লার ছেলে মোহাম্মদ, কুরাইশের বিশ্বস্ত মানুষ, আল আমিন নামে পরিচিত, বলছেন যে তিনি আল্লাহর নবী, বলছেন যে মূর্তি পূজা মিথ্যা, বলছেন যে সব মানুষ সমান, বলছেন যে একদিন সবাইকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। মক্কার ধনী আর ক্ষমতাশালীরা ক্ষেপে উঠেছে। এই কথা মানলে তাদের কর্তৃত্ব শেষ। দাসরা যদি জেনে যায় যে আল্লাহর কাছে সবাই সমান, তাহলে দাসপ্রথা টিকবে কিভাবে? মূর্তি পূজা বন্ধ হলে কাবার পাশে মূর্তির ব্যবসা বন্ধ হয়ে যাবে, আয় কমে যাবে। কিন্তু বিলাল শুনছিল, লুকিয়ে লুকিয়ে শুনছিল। প্রতিটি কথা তার হৃদয়ে গিয়ে বাজছিল, যেন কেউ একটা বন্ধ দরজায় টোকা দিচ্ছে। সব মানুষ সমান, এই কথাটা তার বুকে কেমন একটা ঢেউ তুলে দিল। সব মানুষ সমান, তাহলে সে কি মানুষ? তার কি মর্যাদা আছে আল্লাহর কাছে? সত্যের সন্ধানে একদিন বিলাল সাহস করে একটু কাছ থেকে দেখল, নবীজি বসে আছেন। তার চারপাশে কিছু মানুষ, ধনী নয়, গরিব, কেউ দাস, কেউ মুক্ত, কিন্তু সবার চোখে একই আলো। বিলাল দেখল নবীজির চেহারা। সেই চেহারায় কোনো অহংকার নেই, কোনো উচ্চতার ভাব নেই, অথচ একটা শান্তি আছে, এমন শান্তি যা বিলাল আগে কখনো দেখেনি। নবীজি বললেন, হে মানুষ, তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। কোনো আরবের কোনো অনারবের উপর মর্যাদা নেই, কোনো সাদার কোনো কালোর উপর মর্যাদা নেই, শুধু তাকওয়া অর্থাৎ আল্লাহ ভয় ছাড়া। বিলালের চোখ ভিজে গেল। তার সারা জীবনে এই কথাটা কেউ বলেনি, কেউ ভাবেনি যে সে মানুষ হিসেবে মর্যাদার যোগ্য। সেদিন রাতে বিলাল ঘুমাতে পারল না। সারা রাত শুয়ে রইল, আকাশের দিকে তাকিয়ে। মনে মনে ডাকল, হে আল্লাহ, যদি তুমি সত্যিই এক হও, যদি তুমি সত্যিই আমাকে দেখো, তাহলে আমাকে পথ দেখাও। ইমানের আলো। কয়েকদিন পর বিলাল খবর পেল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মক্কার একজন সম্মানিত ব্যবসায়ী, ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি দাসদেরকেও ইসলামের পথে ডাকছেন। বিলাল গোপনে আবু বকরের কাছে গেল। আবু বকর তাকে ইসলামের কথা বললেন। আল্লাহ এক, মুহাম্মদ তার রাসূল, আখিরাতে সবাইকে হিসাব দিতে হবে, এই দুনিয়া সাময়িক। বিলাল শুনল, তার হৃদয়ের প্রতিটি কোণে সেই কথাগুলো প্রতিধ্বনিত হল। সে অনুভব করল, এটাই সত্য, এটাই সেই পথ যা সে সারা জীবন খুঁজেছে। সেদিন বিলাল কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। সেই মুহূর্তে বিলালের বুকের ভেতর একটা ভার নেমে গেল। মনে হলো যেন বছরের পর বছরের কষ্ট, যন্ত্রণা, অপমান সব একসাথে গলে গেছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কিন্তু এ কান্না কষ্টের নয়, এ কান্না মুক্তির। সেদিন থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু মুসলমান। তৃতীয় অধ্যায়, আগুনের পরীক্ষা। উমাইয়ার ক্রোধ। খবরটা বেশি দিন গোপন থাকল না। উমাইয়া ইবনে খালাফ জানতে পারল যে তার দাস বিলাল ইসলাম গ্রহণ করেছে। সে বিশ্বাস করতে পারছিল না, তার দাস, কালো চামড়ার একটা গোলাম, সে মুহাম্মাদের ধর্ম নিয়েছে। উমাইয়ার রাগ আকাশ ছুঁয়ে গেল। সে বিলালকে ডেকে পাঠালো। বিলাল সামনে দাঁড়ালো। উমাইয়া তাকে জিজ্ঞেস করল, তুই কি সেই মুহাম্মদের ধর্ম নিয়েছিস? বিলাল একটুও না কেঁপে বলল, হ্যাঁ। উমাইয়া তার উপর ঝাঁপিয়ে পড়ল, মারল, লাথি দিল, কিন্তু বিলাল একটু নড়ল না। সে বলল না যে সে মুসলমান নয়, একটিও মিথ্যা কথা বলল না। উমাইয়া বুঝল সাধারণ মারধর দিয়ে কাজ হবে না। সে ঠিক করল অন্যভাবে শাস্তি দেবে। মরুভূমির বুকে শাস্তি। মক্কায় তখন গ্রীষ্মকাল। রোদের তাপে বালি গরম হয়ে যায়, খালি হাত দিলে পুড়ে যায়। সেই বালির ওপর উমাইয়া বিলালকে চিৎ করে শুইয়ে দিল। তারপর তার বুকের ওপর একটা বিশাল পাথর চাপিয়ে দিল। তোর রব এই মুহাম্মদ নয়, বল। তোর রব আমি, তোর রব আমাদের দেবতারা। বিলালের শরীর পুড়ছে, বুকের ওপর পাথরের ভার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখে পানি আসছে কষ্টে, কিন্তু তার মুখ থেকে বেরিয়ে আসছে একটাই কথা, আহাদ, আহাদ, এক, এক, আল্লাহ এক, আল্লাহ এক। মৃত্যু এলেও এই সত্য বলবো। উমাইয়া আরও ক্রুদ্ধ হয়ে গেল। সে আরও বড় পাথর আনতে বলল।
কিন্তু বিলাল শুধু বলতে থাকে, আহাদ, আহাদ। এই দৃশ্য দেখে অনেকে অবাক হয়ে যাচ্ছিল। একটা দাস, যার কোনো মান নেই, কোনো মর্যাদা নেই, সে এত শাস্তি সহ্য করছে কিন্তু মাথা নত করছে না। সহকারীদের নির্যাতন। শুধু বিলাল নয়, মক্কার অনেক দুর্বল মানুষ ইসলাম গ্রহণ করেছিল এবং অত্যাচারিত হচ্ছিল। কিন্তু বিলালের উপর যা হচ্ছিল তা ছিল অন্যান্যদের চেয়ে অনেক বেশি কঠোর। প্রতিদিন সকালে তাকে মরুভূমিতে নিয়ে যাওয়া হতো, বুকে পাথর চাপা দিয়ে রোদের মধ্যে ফেলে রাখা হতো। সারা দিন জ্বলতে থাকত, কেউ পানি দিত না, কেউ খাবার দিত না। বিকেলে উমাইয়া এসে আবার জিজ্ঞেস করত, এখন বল তোর রব কে? বিলাল বলতো, আহাদ, আহাদ। একদিন 1 সপ্তাহ হয়ে গেল। বিলালের শরীর ক্ষতবিক্ষত, চামড়া পুড়ে গেছে, কিন্তু তার ঈমান এতটুকুও টলেনি। মাঝে মাঝে রাতে উমাইয়া অন্য শাস্তি দিত। বিলালের গলায় রশি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যেত, মক্কার পাথরময় পথে টেনে নিয়ে যেত, গলা কেটে রক্ত পড়ত। কিন্তু বিলাল একটি কথাই বলতেন, আহাদ, আহাদ। এই একটি শব্দ তার ঢাল হয়ে গিয়েছিল। এই একটি শব্দে সে খুঁজে পেত শক্তি, সাহস আর শান্তি। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এর মুক্তি। একদিন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন বিলাল পাথরের নিচে পড়ে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু ঠোঁটে ভাঙা ভাঙা গলায় বলছেন, আহাদ, আহাদ। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি এলো। তিনি উমাইয়ার কাছে গিয়ে বললেন, তুমি একজন মানুষকে এইভাবে কষ্ট দিচ্ছ, তাকে বিক্রি করো আমার কাছে। উমাইয়া রাজি হল, কারণ সে ভাবছিল বিলালকে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না, এই দাস তার কোনো কাজে আসছে না, তাছাড়া টাকাও পাবে। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে টাকা দিলেন এবং বিলালকে কিনে নিলেন। তারপর সাথে সাথে ঘোষণা দিলেন, বিলাল, তুমি আজ থেকে মুক্ত। বিলাল বিশ্বাস করতে পারলেন না, মুক্ত? সে মুক্ত? আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরে বললেন, হ্যাঁ ভাই, তুমি মুক্ত, আল্লাহর জন্য, ইসলামের জন্য। বিলাল কাঁদলেন। দীর্ঘদিনের শিকল ভেঙে গেল, কিন্তু আরও গভীর একটা অনুভূতি তাকে আচ্ছন্ন করল। মুক্তি শুধু শরীরের নয়, আত্মারও। সে অনেক আগেই মুক্ত হয়েছিল, সেদিন যেদিন সে বলেছিল, আহাদ। 4র্থ অধ্যায়, নবীজির সাথে জীবন। রাসূলের প্রিয়জন। মুক্তি পাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু আনহু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীজি তাকে দেখে হাসলেন, এমন হাসি যা বিলালের সব কষ্ট মুছে দিল। নবীজি বললেন, বিলাল, তুমি কি জানো তোমার পদশব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি? বিলাল অবাক, তার পদশব্দ? একজন সাধারণ কালো দাসের পদশব্দ জান্নাতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, বিলাল আমার আগে জান্নাতে যাবে। এই কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ে কৃতজ্ঞতায় ভরে গেল। তিনি আরও বেশি করে ইবাদতে মনোযোগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে অত্যন্ত ভালোবাসতেন। তাকে ডাকতেন সাইয়্যেদুনা বিলাল, আমাদের নেতা বিলাল। অনেক সাহাবী এই ডাক শুনে বিস্মিত হতেন, নবীজি কেন একজন সাবেক দাসকে এভাবে সম্মান দিচ্ছেন? কিন্তু নবীজি জানতেন, মর্যাদা বংশে নয়, হৃদয়ে। প্রথম মুয়াজ্জিন। মদিনায় হিজরতের পর মুসলমানরা একটি মসজিদ তৈরি করলেন, মসজিদে নববী। সেখানে নামাজের জন্য মানুষকে ডাকার একটা ব্যবস্থা করতে হবে। সাহাবীরা আলোচনা করলেন, কেউ বললেন ঘণ্টা বাজানো হোক, কেউ বললেন শিঙা ফোঁকা হোক, কিন্তু নবীজি ওহির মাধ্যমে বা সাহাবীর স্বপ্নের মাধ্যমে আজানের শব্দগুলো পেলেন। এরপর প্রশ্ন উঠল, কে দেবেন আজান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল। সবাই অবাক, বিলাল, সাবেক দাস, হাবশি বংশোদ্ভূত, আরব নয়, তার গলায় আরবি উচ্চারণে একটু অন্যরকম টান আছে। সে শিনকে সিন বলে। কিন্তু নবীজি জানতেন, কণ্ঠের সৌন্দর্য বা বংশের মর্যাদা দিয়ে আজান হয় না, আজান হয় হৃদয়ের গভীরতা দিয়ে। আর বিলালের হৃদয়ের গভীরতা কেউ প্রশ্ন করতে পারে না। প্রথম আজান। সেদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের ছাদে উঠলেন। মদিনার বাতাস তখন শান্ত, ভোরের আকাশে তারা মিলিয়ে যাচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু গভীর শ্বাস নিলেন। সারা জীবনের কষ্ট, সারা জীবনের ধৈর্য সব যেন এই একটি মুহূর্তের জন্য জমা হয়েছিল। তারপর তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কণ্ঠস্বর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল। মানুষ ঘুম থেকে জেগে উঠল, অনেকে চোখে পানি নিয়ে মসজিদের দিকে হাঁটল। নবীজি বসেছিলেন, আজানের শব্দ শুনে তার চোখ ভিজে গেল। এই সেই মানুষ যে এতদিন অত্যাচার সহ্য করেছে, আজ সে সেই কণ্ঠে বলছে, আল্লাহু আকবার।
ইসলামের ইতিহাসে সেটাই ছিল প্রথম আজান, এবং সেই আজান দিলেন একজন সাবেক দাস, একজন কালো মানুষ, একজন যাকে পৃথিবী সবচেয়ে তুচ্ছ মনে করত। আল্লাহ যাকে বেছে নেন, দুনিয়ার চোখ তাকে চেনে না। পঞ্চম অধ্যায়, যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধ। ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর। ৩১৩ জন মুসলমান আর কুরাইশের ১,০০০ জন সৈনিক, সংখ্যায় ৩ গুণ বেশি, অস্ত্রে অনেক এগিয়ে কুরাইশ। বিলাল রাদিয়াল্লাহুও সেই ৩১৩ জনের একজন। তিনি জানেন যুদ্ধ মানে মৃত্যুও হতে পারে, কিন্তু তিনি পিছপা হননি। যুদ্ধের ময়দানে বিলাল রাদিয়াল্লাহু দেখলেন উমাইয়া ইবনে খালাফকে, তার সেই পুরনো মালিককে, যে তাকে এতদিন অত্যাচার করেছিল। উমাইয়া ইবনে খালাফ সেই যুদ্ধে নিহত হল। বিলাল রাদিয়াল্লাহু দেখলেন সেই মানুষের মৃত্যু, যে তাকে পাথর দিয়ে পিষতে চেয়েছিল। তিনি কোনো উল্লাস করলেন না, শুধু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ সব দেখেন, সব হিসেব রাখেন। বিভিন্ন যুদ্ধে বীরত্ব। বিলাল রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় সব যুদ্ধে অংশ নিয়েছিলেন। উহুদ, খন্দক, খাইবার, প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন সামনের সারিতে। খাইবারের যুদ্ধে মুসলমানরা ইহুদিদের দুর্গ জয় করেন। বিলাল রাদিয়াল্লাহু সেখানে একটি বিশেষ কাজ করলেন। ইহুদিদের একটি সম্পদ তিনি আলাদা করে রাখলেন গরিবদের জন্য বিতরণের উদ্দেশ্যে। নবীজি জিজ্ঞেস করলেন, বিলাল কি করছেন? বিলাল বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটা গরিব মানুষের হক। নবীজি হাসলেন এবং বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন বিলাল। ষষ্ঠ অধ্যায়, মক্কা বিজয়ের দিন, ঐতিহাসিক মুহূর্ত। অষ্টম হিজরি সাল, মক্কা বিজয়ের দিন এসে গেছে। ১০,০০০ মুসলিম সৈনিক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে। মক্কার মানুষ দেখছে, যে শহর নবীজিকে তাড়িয়ে দিয়েছিল, সেই শহর আজ তার সামনে মাথা নত করছে। কিন্তু নবীজি প্রতিশোধ নিলেন না, বললেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। কাবার ছাদে। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন কাবার ভেতরের মূর্তিগুলো সরিয়ে ফেলতে। তারপর বললেন, আজান দাও, এবং আজানের জন্য ডাকা হল বিলাল রাদিয়াল্লাহুকে। বিলাল রাদিয়াল্লাহু কাবার ছাদে উঠলেন। একটু ভাবুন এই দৃশ্যের কথা। এই মক্কায় একসময় তাকে মাটিতে শুইয়ে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল। এই মক্কার রাস্তায় তার গলায় রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এই মক্কার ধনীরা বলেছিল, এই কালো দাসের কোনো মর্যাদা নেই। আজ সেই মক্কার সবচেয়ে পবিত্র স্থান কাবাঘর, তার ছালে দাঁড়িয়ে আছেন বিলাল রাদিয়াল্লাহু। নিচে দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষ। বিলাল রাদিয়াল্লাহু আজান দিলেন। সেই কণ্ঠস্বর আকাশে উড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের আজান শুনলেন এবং তার চোখ দিয়ে পানি পড়ল। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, যে মানুষ দুনিয়ার কাছে সবচেয়ে তুচ্ছ ছিল, আল্লাহর কাছে সে অনেক উঁচু। সপ্তম অধ্যায়, বিলালের ব্যক্তিত্ব ও গুণাবলী। সততা ও আমানতদারিতা। বিলাল রাদিয়াল্লাহু ছিলেন অসাধারণ সৎ। নবীজি তাকে বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব ছিল বিশাল, পুরো মুসলিম সম্প্রদায়ের সম্পদ তার কাছে। বিলাল রাদিয়াল্লাহু একটা টাকাও অন্যায়ভাবে ব্যবহার করেননি। যা পেতেন সাথে সাথে বিতরণ করে দিতেন, নিজের জন্য রাখতেন না। তিনি বিশ্বাস করতেন, আল্লাহর সম্পদ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়াই তার কাজ। একবার নবীজি জিজ্ঞেস করলেন, বিলাল, বাইতুল মালে কি আছে? বিলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, কিছুই নেই, সব বিতরণ করে দিয়েছি। নবীজি হাসলেন এবং বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন বিলাল। দানশীলতা। বিলাল রাদিয়াল্লাহু নিজে কখনো অনেক কিছু জমা রাখতেন না। যা পেতেন গরিবদের মধ্যে ভাগ করে দিতেন। একবার তার ভাই বললেন, বিলাল, একটু জমিয়ে রাখো ভবিষ্যতের জন্য। বিলাল রাদিয়াল্লাহু বললেন, আল্লাহই আমার ভবিষ্যতের জিম্মাদার, আমি তার উপর ভরসা রাখি। বিনয় ও নম্রতা। ইসলামে বিলালের স্থান অনেক উঁচু হওয়া সত্ত্বেও তিনি কখনো অহংকার করেননি। তিনি সব সময় ছিলেন বিনয়ী। ছোটদের সাথে, বড়দের সাথে, সবার সাথে সমান আচরণ করতেন। যখন তাকে মুয়াজ্জিন হিসেবে সম্মান করা হতো, তিনি বলতেন, আমি আল্লাহর একজন সাধারণ বান্দা, এই সুযোগ পেয়েছি, এটাই আমার সৌভাগ্য। তাহাজ্জুদের অভ্যাস। নবীজি একবার বললেন, বিলাল, তুমি জান্নাতে আমার আগে আছো, কারণ তুমি রাতের নামাজে অবিরাম থাকো।
বিলাল রদিয়াল্লাহু প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন, কষ্টের রাতেও, সহজ রাতেও। তিনি বিশ্বাস করতেন রাতের নিঃসঙ্গ মুহূর্তে আল্লাহর সাথে কথা বলার মতো আনন্দ আর কিছু নেই। অষ্টম অধ্যায়, নবীজির মৃত্যু ও বিলালের শোক। সেই শেষ আজান। নবীজি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা বাড়তে থাকল। একদিন নবীজি বললেন, বিলাল, আমার হয়ে আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে উঠলেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়ে গলা আটকে গেল। চোখ দিয়ে পানি পড়তে লাগল। নবীজি অসুস্থ, এই ব্যথায় তার গলা বন্ধ হয়ে গেল। সেই আজান তিনি শেষ করতে পারলেন না। মহানবীর ইন্তেকাল। 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনায় শোকের ঢেউ উঠল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই মৃত্যু যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার মতো ছিল। নবীজি ছিলেন তার সব কিছু, তার মুক্তিদাতার মুক্তিদাতা, তার পথপ্রদর্শক, তার পরিবার। পরের দিন ফজরের সময় সবাই অপেক্ষা করছে আজানের জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে উঠলেন, কিন্তু আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়ে ভেঙে পড়লেন। কান্নায় গলা আটকে গেল, শেষ করতে পারলেন না। সেটাই ছিল মদিনায় তার শেষ আজান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর এই শহরে থাকব না। যেখানে তাকাই নবীজিকে মনে পড়ে, আর নবীজির স্মৃতিতে আজান দিতে গেলে গলা আটকে যায়। নবম অধ্যায়, সিরিয়ার জীবন ও স্বপ্নের আজান। নতুন জীবন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় চলে গেলেন। সেখানে ইসলামের প্রসারে কাজ করতে লাগলেন। তিনি বিভিন্ন যুদ্ধে অংশ নিলেন, মুসলিম সেনাবাহিনীর সাথে থাকলেন। কিন্তু তিনি আর মদিনায় আজান দিলেন না। নবীজির স্মৃতি এত তীব্র ছিল যে আজান দিতে গেলেই গলা আটকে যেত। বছরের পর বছর কাটল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হতে লাগলেন, কিন্তু তার হৃদয়ে সেই পুরনো আগুন একটুও কমেনি। একটি স্বপ্ন। এক রাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। স্বপ্নে নবীজি এলেন, বললেন, বিলাল, কেন এতদিন আসনি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে জেগে উঠে কাঁদলেন। তিনি ঠিক করলেন মদিনায় যাবেন। যখন মদিনায় পৌঁছলেন তখন সেখানে ছিলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতিরা। তারা বিলালকে দেখে খুশি হলেন এবং অনুরোধ করলেন, বিলাল, একবার আজান দাও। সেই অলৌকিক আজান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদে নববীর মিনারে উঠলেন। মদিনার মানুষ দৌড়ে এলো বিলালের আজান শোনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কণ্ঠস্বর মদিনার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মদিনার মানুষ কাঁদতে লাগল। নবীজির কথা মনে পড়ে গেল সবার। বিলালের সেই কণ্ঠে নবীজির প্রেমের গন্ধ মিশেছিল। বলা হয় সেদিন মদিনায় এত কান্না হয়েছিল যতটা নবীজির ইন্তেকালের দিনেও হয়েছিল কিনা সন্দেহ। সেটাই ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আজান। দশম অধ্যায়, বিলালের শেষ জীবন ও মৃত্যু। জীবনের শেষ ভাগ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ফিরে গেলেন। বৃদ্ধ হচ্ছিলেন, শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু আত্মা সেই একই অদম্য আত্মা। জীবনের শেষ দিকে তিনি দামেস্কে থাকতেন। বহু মানুষ তার কাছে আসত ইসলামের কথা শিখতে। তিনি বলতেন নবীজির কথা, সাহাবীদের কথা, প্রথম যুগের মুসলমানদের ত্যাগের কথা। শেষ জীবনে একটাই আফসোস ছিল তার, নবীজির সাথে আর একটিবার দেখা হবে না এই দুনিয়ায়, কিন্তু জান্নাতে তো দেখা হবেই। নবীজি নিজেই বলেছেন, তুমি আমার আগে জান্নাতে যাবে। মৃত্যু। প্রায় ৬০ বছর বয়সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সালটা ছিল ২০ হিজরি, প্রায় ৬৪০ খ্রিস্টাব্দ। মৃত্যুর সময় তিনি ছিলেন শান্ত। তার স্ত্রী পাশে কাঁদছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন এবং বললেন, কেঁদো না, আজ আমি আমার প্রিয়দের সাথে দেখা করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের সাথে। তারপর বললেন, গাদান গাদান, অর্থাৎ আগামীকাল আমি সেই প্রিয়দের সাথে মিলিত হব। এই কথা বলতে বলতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মা দেহ ছেড়ে চলে গেল। যে আত্মা এতদিন আহাদ আহাদ বলে পাথরের নিচে টিকেছিল, সেই আত্মা এখন মুক্ত, চিরমুক্ত।
একাদশ অধ্যায় বিলালের জীবন থেকে শিক্ষা ধৈর্যের পুরস্কার বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন আমাদের সবচেয়ে বড় যে শিক্ষা দেয় তা হল ধৈর্যের পুরস্কার কখনো বৃথা যায় না। সে একসময় দাস ছিল, পাথরের নিচে পিষ্ট হয়েছিল, কিন্তু সে আহাদ ছাড়া আর কিছু বলেনি। সেই ধৈর্যের পুরস্কার হিসেবে সে হয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন, কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিয়েছে। আমাদের জীবনেও কষ্ট আসে, অপমান আসে, মনে হয় যেন সব শেষ, কিন্তু বিলালের জীবন বলে, ধৈর্য ধরো, আল্লাহ দেখছেন, তিনি প্রতিটি কষ্টের হিসাব রাখেন। নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে। সূরা আল ইনশিরাহ আয়াত ৫। সত্যের প্রতি অবিচলতা। বিলাল রাদিয়াল্লাহু আনহু অনেকবার মিথ্যা বলার সুযোগ পেয়েছিলেন। শুধু মুখে বলো যে আমার দেবতারা তোমার রব, এটা বললেই কষ্ট কমে যেত, কিন্তু তিনি বললেন না, কারণ সত্য একবার ছেড়ে দিলে ফিরে আসা কঠিন, আর আল্লাহ হৃদয়ে দেখেন। আমাদের জীবনেও প্রলোভন আসে, একটু মিথ্যা বলো, একটু সুবিধা নাও, কিন্তু বিলালের জীবন বলে, সত্যের পথে থাকো যদিও কষ্ট হয়, সত্যের পুরস্কার অনেক বড়। গরিব থেকে মহান। বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্মেছিলেন দাসের ঘরে, কোনো সম্পদ ছিল না, কোনো বংশ ছিল না, কিন্তু তিনি মহান হয়েছিলেন কারণ তার ছিল বিশুদ্ধ হৃদয়। দুনিয়া মানুষকে মাপে সম্পদ দিয়ে, বংশ দিয়ে, ক্ষমতা দিয়ে, কিন্তু আল্লাহ মাপেন তাকওয়া দিয়ে। তুমি গরিব, তোমার ভালো বংশ নেই, তোমাকে কেউ মূল্য দেয় না। বিলালের জীবন বলে, এগুলো কোনো বাধা নয়, আল্লাহর কাছে তোমার মর্যাদা তুমি নিজেই তৈরি করবে। আল্লাহর ওপর ভরসা। বিলাল রাদিয়াল্লাহু আনহু কখনো মানুষের দয়ার ওপর নির্ভর করেননি, তিনি ভরসা রাখতেন আল্লাহর ওপর, এবং আল্লাহ তাকে হতাশ করেননি। আল্লাহর ওপর ভরসা করো, আর আল্লাহই যথেষ্ট কর্মবিধায়ক। সূরা আহজাব আয়াত ৩। উপসংহার। আহাদ থেকে আল্লাহু আকবার। একটি জীবন, কষ্ট থেকে শুরু, মহত্বে শেষ। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, এই নামটি শুধু একজন মানুষের নাম নয়, এই নামটি একটি দর্শনের নাম, একটি বিশ্বাসের নাম, একটি প্রমাণের নাম। প্রমাণ যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর নির্ভর করে সে কখনো পরাজিত হয় না। প্রমাণ ধৈর্যের পুরস্কার আসে, দেরিতে হলেও আসে। প্রমাণ গরিব, দাস, কালো মানুষও জান্নাতে নবীজির সামনে যেতে পারে। পাথরের নিচে শুয়ে বিলাল বলেছিলেন, আহাদ, এক আল্লাহ, আর কাবার ছাদে দাঁড়িয়ে সেই একই মানুষ বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই দুটি মুহূর্তের মাঝখানে আছে একটি জীবন, কষ্টের, ধৈর্যের, বিশ্বাসের এবং পুরস্কারের। বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের গল্প শেষ হয় না। প্রতিটি ফজরের আজানে সে গল্প নতুন করে শুরু হয়, আর সেই আজান আমাদের বলে, উঠো, নামাজ পড়ো, আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ তোমাকে ভুলেননি। গল্পের শিক্ষণীয় বার্তা। ১. ধৈর্য ধরো, কষ্ট সাময়িক, পুরস্কার চিরন্তন। ২. সত্য ছেড়ো না, যত কষ্টই আসুক। ৩. গরিবী বা নিচু বংশ তোমার স্বপ্নকে আটকাতে পারে না। ৪. আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাকে দেখছেন। ৫. মানুষের মর্যাদা তার বংশে নয়, তার হৃদয়ে। ৬. ভালোবাসা সত্যিকার হলে সে ভালোবাসা মানুষকে মহান করে। ৭. প্রতিটি কষ্টের পর সহজ আসবেই, এটা আল্লাহর ওয়াদা।